হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো বাংলা সিনেমা গান, যেটি উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং সিনেমা বহুরূপী আজ সারাবেলা, এই গানটার রিয়াকশন দেবো। সঙ্গে স্কুইড গেমের টিজার আসছে, তার রিয়াকশন দেবো। তো আমি দুটোই দেখে নিয়েছি, আমি লাইভ রিয়াকশন দিচ্ছি না, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা গিয়ে দেখে নেবেন। তো প্রথমে যদি গানটার কথা বলি, আজ সারাবেলা যে গানটা হয়েছে বহুরূপী সিনেমার, যে গানটি গেয়েছে হলো শ্রেয়া ঘোষাল এবং গান সুর দিয়েছে এবং লিখেছিল অনুপম রায়। এই গানটা কিন্তু আবির এবং রিজা বড়ি তাদের দুজনে অনস্ক্রিন, যেরকম কিছুদিন আগে আমরা যেমন শিবপ্রসাদ রায় এবং কৌশানীর একটা ভিডিও দেখলাম, যেখানে তাদের ক্যারেক্টার উপর তৈরি একটা গান সেখান থেকে উঠে আসলো। এই গানটাও কিন্তু এদের দুজনের প্রতি একটা ভালোবাসার যে দিক, সেটা কিন্তু উঠে আসছে। গানটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে। শ্রেয়া ঘোষালের গলা বরাবরই সবারই পছন্দ, এবং এবারও কিন্তু সেই গানটা কিন্তু খুব ভালোভাবে গেয়েছে। সুর লিরিক্স আমার খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু আমি বলবো না, আমার ঠিকঠাক লেগেছে, বরং শ্রেয়া ঘোষাল গানটা গেয়েছে বলে হয়তো গানটা আরো বেশি বেশি ভালো লাগছে, যার জন্য এই গানটা বেশি পছন্দ হচ্ছে। এবং বিশেষ করে আবির এবং রীতা বড়ি তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবার দেখা যাক এই গানটা সিনেমা হলে সিনেমাতে কোন সময় আসে, এবং সেই সময় গানটা কিভাবে এই সিনেমার গল্পকে আরো ইলংগেট করতে পারে, বা বলা যায় আরো বেশি ভালো করতে পারে, বা কোন মুহূর্তে ওই মুভমেন্টগুলো হয়ে ওঠা খুব প্রয়োজন আছে। একজন শুধুমাত্র একটা পুলিশ অফিসার রয়েছে, তার ফ্যামিলির দিকটা যদি না দেখায়, রীতা বড়িকে যেমন ট্রেলারের মধ্যে খুব অল্প পজিশনে রেখেছিল, সেখানে এই গানের মধ্যে দিয়ে একটা যেমন আভাস আসছে, সেরকম রীতা বড়ির ক্যারেক্টারটা ইম্পর্টেন্স যেমন থাকার প্রয়োজন আছে এই গল্পটার মধ্যে, একজন পুলিশ অফিসারের ওয়াইফ হিসেবে তাদের জন্য এই গানটা কিন্তু বিশেষ দরকার ছিল। এবং এই একটা সুন্দর রোমান্টিক গানটা কিন্তু যেটা গিয়েছে যেরকমভাবে, তাদের কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। তো আমার কিন্তু গানটা ভালো লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি দারুণ দুর্ধর্ষ কিছু এরকম বলবো না, গানটা ভালো ইটসেলফ। গানটা কিন্তু একটা নিরিবিলি পরিবেশে আপনি যদি ছেড়ে শোনেন, তাহলে কিন্তু আরো ফিলিংসটা আরো বেশি ভালো হবে। অবশ্যই সঙ্গে যদি পার্টনার থাকে, তাহলে তো আরো বেশি ভালো হবে। দ্বিতীয় কথা যদি বলি আমি স্কুইড গেমের কথা, স্কুইড গেমের টিজারটা এসে খুবই ছোট। এখানে যা দেখা যাচ্ছে, লিড প্রোটাগনিস্ট যিনি রয়েছেন, সেই গেমটা মধ্যে আবার ফেরত যাচ্ছে, এবং তার এবার বদলাটা সে নিতে চাচ্ছে, এবং সেই নিতে গিয়ে আরো নতুন কিছু জিনিস জানতে পারছে। এবং যারা এই যে মার্কসম্যান যারা ওখানে ছিল, তাদের ব্যাপারে কিছু ইনফরমেশন তার কাছে উঠে আসছে, এবং এবার কি এই হিরো সে কি তার বদলাটা নিতে পারবে, এই হালকার একটা আভাস কিন্তু এই গল্পটার মধ্যে পাওয়া গেছে। এবং তারা কিন্তু বলছে ডায়লগের মধ্যে, মার্কসম্যানের ওই জায়গা কিন্তু, যে আমরা কিন্তু রেডি গেম খেলার জন্য। এবার গেমের মধ্যে প্রবেশ করেই কি সে তার বদলাটা নেবে, নিশ্চয়ই সেটাই হয়তো হতে চলেছে। এবং সেটা কিভাবে হবে, সেটা কিন্তু এই স্কুইড গেম সিজন 2 এর মধ্যে কিন্তু আসতে চলেছে। তো আমার বিশ্বাস 26শে ডিসেম্বর সম্ভবত এই সিরিজটা আসবে, এবং সেই সময় কিন্তু পুরো হোল ওয়ার্ল্ড একটা মার্কেট পুরো খেয়ে নেবে বলা যায়, পুরো ডমিনেট করবে। কারণ যেই ফার্স্ট পার্টটা যেই হারে লোকে হিট করেছে, এত ভিউয়ার্স বেরিয়েছে, সেখানে কিন্তু সেকেন্ড পার্টের জন্য এক্সপেকটেশন লোকের স্কাই হাই হয়ে থাকবে। তো দেখা যাক এই সিনেমাটা, এই সিরিজটা টিজার তো চলে গেল, ট্রেলার কিরকম আসছে, সেখানে গল্পের ব্যাপারে আর কি কি জানতে পারি। এবং অবশ্যই আসলে তারপর তো সেটা দেখবো, সেক্ষেত্রে দেখে রিভিউ করবো। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগবে। এই ছিল আমার ওভারঅল দুটো রিয়াকশন। আপনাদের কোনটা ভালো লাগলো, এবং অবশ্যই ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলো সেটা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।